ভুল প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতের যে শাখা উন্মোচিত হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এইচএসসির আইসিটির বন্ধুরা, তোমাদের ডিজিটাল ডিভাইসের এই অধ্যায়টিতে আমরা আজকে আলোচনা করব বুলিয়ানের উপপাদ্যগুলো। অর্থাৎ বুলিয়ান উপপাদ্য করতে গেলে আমাদের যে সূত্রগুলো ব্যবহার করতে হয় সেই সূত্রগুলো আমরা আজকে দেখব কেন হয় এবং কিভাবে হয়। এবং তোমরা আরেকটি বিষয় লক্ষ্য করবা যে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি মাত্র অঙ্ক কিন্তু ব্যবহার করা হয়, এবং এই দুইটি মাত্র অঙ্ক অর্থাৎ 0 এবং 1 এই দুইটি মাত্র অঙ্ক ব্যবহার করে বুলিয়ান অ্যালজেব্রার অর্থাৎ ডিজিটাল ডিভাইসের সমস্ত কিছু কিন্তু সম্পাদন করা হয়। তো বন্ধুরা, কিভাবে হয় এটা আমরা এখন দেখব। তো চলো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে a+0 অর্থাৎ এখানে আমরা যদি a+0 এইটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এর মানে আমরা 0 এবং 1 বসিয়ে পাই। তাহলে আমরা এখানে এর মানটাকে আমরা দিয়ে দিব a = যখন 1 হবে তখন তোমরা এখানে লক্ষ্য করবা a+0 অর্থাৎ এর মান যখন 1 হবে তখন 1 + 0 = 1 হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যখন আমাদের এর মান 1 নিই তখন এই মানটা আসে 1, এবং এর মান যখন তুমি 0 নিবা তখন এই মানটা কেমন পরিবর্তন হবে। তো চলো বন্ধুরা, আমরা এই যে এর জায়গায় আমরা 0 দিব এবং আমরা +0 দিব, অর্থাৎ 0 মানটা বসিয়ে দিব, সেক্ষেত্রে আমাদের মান আসবে 0। এক্ষেত্রে বলা যাচ্ছে যে এর মান যখন আমরা 1 নিচ্ছি তখন কিন্তু মানটা আমাদের 1 আসতেছে, এবং এর মান যখন আমরা 0 নিচ্ছি অর্থাৎ 0 নিচ্ছি তখন কিন্তু আমাদের আউটপুটটা 0 আসছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই a+0টা শুধুমাত্র এর উপরে ডিপেন্ড করে, সুতরাং a+0 = আমরা a বসিয়ে দিব। এবং পরবর্তীটা যদি তোমরা দেখো a+1, তো সেম ওয়েতে a+1 আমরা দিব, এর মান যখন 0 হবে তখন আমরা বসিয়ে দেব 0 + 1 = 1, এবং আমরা যখন 1 দিব তখন দেখো 1 + 1 অর্থাৎ আমরা বুলিয়ান অ্যালজেব্রার অর গেটের জন্য জানি যে কোনো দুইটি চলক 1 হলে অর্থাৎ দুইটি চলকে যদি সত্য হয় সেক্ষেত্রে আমাদের আউটপুটটাও 1 হবে। আমরা নেক্সট কয়েকটি ভিডিও পরেই তোমাদের ওই অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট কীভাবে করতে হয় আমরা ডিটেলস তোমাদের ব্যাখ্যা করে দিব। তো বন্ধুরা, এখন দেখো আমরা এর মান যখন 0 নিচ্ছি তখন সেক্ষেত্রে কিন্তু মানটা 1 আসতেছে, এবং 1 নিলেও কিন্তু 1 আসতেছে। এক্ষেত্রে বলা যায় যে এই a+1 এবং a+1টা সম্পূর্ণ ডিপেন্ড করে 1 এর পরে, অর্থাৎ তুমি a+1 এর মান যদি 0 নাও তাহলেও তোমাদের 1 আসে, এবং এর মান যদি আমরা 1 নিই সেক্ষেত্রেও কিন্তু 1 আসে। তাহলে আমরা বলতে পারি a+1 = 1। তো পরবর্তীটা দেখো বন্ধুরা, a+a, এক্ষেত্রে আমাদের একটি নিয়ম তো মেনে চলতে হবে যে আমাদের কাছে দুইটি একই রাশি আসলে অর্থাৎ a+a অথবা b+b অথবা c+c এরকম যদি একই রাশি আসে তাহলে আমরা একটা নিয়ে নিব, অর্থাৎ আমরা সেম ওই একটা নিব। এক্ষেত্রে আমাদের a+a = আমরা বলতে পারি একটা a। নেক্সট যেটা আছে আমাদের a+a কমপ্লিমেন্ট অর্থাৎ a0, সেক্ষেত্রে আমরা করব a+a0 অর্থাৎ এর মান যখন 0 হবে তো বন্ধুরা তোমরা বসিয়ে দাও a+a0, এর মান যদি 0 আমরা ধরি অর্থাৎ a = যদি আমরা 0 ধরি সেক্ষেত্রে আমাদের এর মান আসতেছে 0। আর তোমরা জানো নট, যদি নটের মানটা হয় 1 যদি হয় তাহলে 0, এবং 0 থাকলে 1, সুতরাং আমরা এর মান যদি 0 ধরি a0 হয়ে যাবে 1, সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলি 1। এবং এর মান যদি আমাদের 1 হয় সেক্ষেত্রে আমাদের এর মান হবে 1, এবং নটের মান হবে উল্টা অর্থাৎ 1 হয়ে যাবে 0, সেক্ষেত্রেও আমরা বলতে পারি 1। অর্থাৎ a+a কমপ্লিমেন্টের মান শুধুমাত্র নির্ভর করে 1 এর উপরে, সুতরাং আমরা এখানে 1 দিয়ে দিব।
বন্ধুরা আমরা মৌলিক উপপাদ্যর গুণটা এখন দেখব, অর্থাৎ অ্যান্ড গেটটা দেখব। এতক্ষণ আমরা অর গেটের আমরা মৌলিক উপপাদ্যগুলো বিশ্লেষণ করলাম, এখন অ্যান্ড গেট অর্থাৎ গুণেরটা আমরা করব। এ প্লাস 0, এক্ষেত্রে তুমি এর মান যদি 1 নাও তাহলে 0-র সাথে যেটাই গুণ করবা সেটাই কিন্তু তোমার আউটপুট দিবে 0, অর্থাৎ 1 ইন্টু 0 ইকুয়াল টু 0, আবার 0 ইন্টু 0 ইকুয়াল টু 0ই হবে। সুতরাং এটি নির্ভর করে শুধুমাত্র 0-র উপরে। তো বন্ধুরা আমরা লিখে দিব এটি 0। এবং দ্বিতীয়টা যদি দেখি এ ইন্টু 1, তো সেক্ষেত্রে এর মান তুমি এখানে লিখে দাও এ ইন্টু 1। তো এর মান তুমি যদি 1 দাও তাহলে এ ইকুয়াল টু, আমরা একটু লিখে দিই তোমাদের, এ ইকুয়াল টু 1 যদি দিই তাহলে 1 ইন্টু 1 অর্থাৎ 1 হয়। এবং এর মান যদি তুমি 0 দাও তাহলে কিন্তু তোমার মান আসে 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার ডিপেন্ড করবে এর মান যখন তুমি 1 দিচ্ছ তখন 1 নিচ্ছে, আবার এর মান যখন 0 দিচ্ছ তখন 0 নিচ্ছে, অর্থাৎ তোমার সম্পূর্ণ ডিপেন্ড করতেছে এর মানের উপরে। তো বন্ধুরা আমরা এটাকে বলতে পারি এ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমাদের যেটা আছে এ ইন্টু এ, আমরা এর আগে বলছি তোমাদের যে কোনো দুইটি যদি একই হয় তাহলে আমরা একটি বসিয়ে দিই, তো আমরা এক্ষেত্রে একটি বসিয়ে দেবো। এবং এ ইন্টু এ কমপ্লিমেন্ট, তো এ ইন্টু এ কমপ্লিমেন্টের জন্য তোমরা কি করবা, এর মান তোমরা যদি 0 ধরো তাহলে এখানে আসবে যে 0 ইন্টু কমপ্লিমেন্ট মানে উল্টা অর্থাৎ 1, সুতরাং এক্ষেত্রে তোমার আউটপুট আসতেছে 0। এবং এর মান যদি তুমি 1 ধরো তাহলেও কিন্তু বন্ধুরা 1 এবং এ কমপ্লিমেন্ট মানে 0, সেক্ষেত্রেও মান আসতেছে 0, সুতরাং এটি নির্ভর করে 0-র উপরে। তো বন্ধুরা তোমরা এখানে বসিয়ে দাও এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে 0। তো আশা করি বন্ধুরা তোমরা মৌলিক উপপাদ্য আমরা কিভাবে করি 0 এবং 1 ব্যবহার করে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এর পরের যেটা আছে আমরা সেটা একটু দেখে আসি। আমরা আজকে সহায়ক এবং বিনিময় এই দুইটা উপপাদ্য পর্যন্ত আমরা আজকে কমপ্লিট করব। তো এখানে দেখো এ প্লাস এ বি অর্থাৎ এটা সহায়ক উপপাদ্য। আমরা সহায়ক উপপাদ্যটাকে আমরা একটুখানি যদি করে নিই তাহলে দেখো এখানে যদি আমরা এ প্লাস, আমরা তোমাদের করে দিব এ ইন্টু এ বি, তো এক্ষেত্রে তোমরা দেখো দুইটার থেকে কিন্তু এ কমন যায়, সুতরাং এখান থেকে যদি এ কমন নাও থাকবে, এইখান থেকে যদি এ চলে যায় সেক্ষেত্রে থাকবে 1 প্লাস বি, অর্থাৎ এ চলে গেল সেক্ষেত্রে আমাদের 1 প্লাস বি আসলো। সুতরাং আমরা এর আগে জানি 1 প্লাস এ অথবা 1 প্লাস বি। দেখো বন্ধুরা এ প্লাস 1 বা 1 প্লাস এ ইকুয়াল টু কিন্তু 1 হয়, সুতরাং তোমরা এখানে মানটাকে বসাই দাও 1, সুতরাং উত্তর হয় এ। অতএব আমরা সহায়ক উপপাদ্য হিসেবে এ প্লাস এ বি এটাকে বলতে পারি এ। তো বন্ধুরা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে আমরা কিভাবে এটাকে বের করি। এবং এ কমপ্লিমেন্ট তোমাদের এটা অনেক বেশি মাথায় গেঁথে রাখতে হবে, কারণ এ ডবল কমপ্লিমেন্ট, দেখো এ ডবল কমপ্লিমেন্ট মানে হলো এ, আবার এ যদি আমরা কমপ্লিমেন্ট আনতে চাই সেক্ষেত্রে আমরা ডবল কমপ্লিমেন্ট আনতে পারবো। তো এর মানে হলো আমরা যদি এই কমপ্লিমেন্ট কেটে দিই এই কমপ্লিমেন্টও উঠে যায়, অর্থাৎ একসাথে আমরা দুইটা কমপ্লিমেন্ট আনতে পারি। সুতরাং তোমাদের মনে রাখতে হবে এ ডবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, অথবা তুমি যদি একে ডবল কমপ্লিমেন্ট দিতে চাও তা একে কমপ্লিমেন্ট দিতে চাও অবশ্যই তোমরা দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসবা। তো এটাই ছিল। এর পরেরটা যেটা আছে বিনিময় উপপাদ্য, অর্থাৎ বিনিময় করা। তোমরা বিনিময় মানে অবশ্যই বুঝো যে এপিট ওপিট, অর্থাৎ তুমি আমাকে এটা দাও আমি তোমাকে তার বিনিময় আরেকটি দেব। সুতরাং এটি অবভিয়াসলি তোমরা বুঝে ফেলেছো যে এ প্লাস বি ইকুয়াল টু, তার মানে তোমরা চেঞ্জ করে দাও, এক্সচেঞ্জ করো বি প্লাস এ। তো পেরে গেছো বন্ধুরা। তো কংগ্রাচুলেশন ফর ইয়োর কারেক্ট আনসার। তো বন্ধুরা এর পরেরটা যেটা আমরা দেখব এ ইন্টু বি। তো আশা করি তোমরা আমার আগেই তোমরা করে ফেলেছো। তো এর আগে আমরা
দিয়ে দিব যে বি ইন্টু এ, অর্থাৎ আমরা এক্সচেঞ্জ করে নিলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা মৌলিক উপপাদ্য এবং সহায়ক বিনিময় উপপাদ্য কিভাবে আমরা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হবে পরবর্তী পর্বে ডি মর্গানের উপপাদ্য এবং বিভাজন উপপাদ্য নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকো, আর টুক করে আমাদের যে ভিডিওর পাশে একটা লাল আইকন আছে সাবস্ক্রাইব বাটন, ওখানে একটা টোকা মেরে দাও। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।